হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমার রেসিপি 2-3টা আইটেম ছিল। তো এই তো আমার ফ্রিজে শেষ ফার্মের মুরগি। আজকে আমাদের বাসায় প্রথম হুজুরের খানা, মসজিদের ইমাম সাহেব। ওনাকে কোনো দিন আমি খাওয়াইনি, এই প্রথমবার খাওয়াবো। এখন থেকেই শুরু করব, প্রতি মাসেই ইনশাল্লাহ ওনাকে খাবার খাওয়াবো, ওনার খানা দেব। তো আমি এখানে 1 পিস মুরগি নিয়েছি। এখানে 3 পিস মুরগি ছিল, তো আমি 3 পিস নিয়েছি, আর 1 পিস আমি রেখে দিয়েছি। তো এখানে আমি মরিচ, তারপর পেঁয়াজ এগুলা সব ভিজিয়ে রেখেছি কেটে। তো আমি এখন আলাদা আলাদা করে এগুলাকে কেটে নেব। তো আজকের মেনু হচ্ছে মুরগির মাংস, গরুর মাংস আর তেলাপিয়া মাছ। এই হচ্ছে দুপুরের খানা। আমার বিয়ে হয়েছে 7 বছর, কিন্তু কখনো আমার শাশুড়িকে হুজুরকে খাওয়াইতে দেখিনি। তো আমার শাশুড়ি অসুস্থ, তাই জন্য তিনি রান্না করতে পারেন না, তো হুজুরকে খানা দিতে পারেন না। তো আমাদের তো বিয়ে হয়েছে 7 বছর, তো আমরা তো পারতাম হুজুরকে খাওয়াতে, কিন্তু কখনোই হয়নি। এখন আমাদের সংসার আলাদা হয়ে গেছে, সবাই আলাদা খাই। তখন থেকে আমার হাজব্যান্ড বলতেছে যে হুজুরকে এখন খাওয়ার দরকার, কারণ মা যখন একসাথে ছিল তখন আমার মা পারতো না রান্না করতে, তাই হুজুরকে খাওয়াইনি। তো আমিও এতদিন বাচ্চাদের জন্য পিছিয়েছিলাম, ছোট মেয়েটা জন্য তো নিজেরা রান্না করে খেতে পারি না। তো এখন মেয়েটা বড় হচ্ছে আল্লাহর রহমতে, তো এখন থেকে শুরু করেছি হুজুরের খানা দেবো। আর এই তো আজকে আমার পেঁয়াজ একদম শেষ, যা ছিল তাই নিয়েছি রান্না করতে। তো বলেছে দুপুরের দিকে পেঁয়াজটা নিয়ে আসবে, তো এই তো পেঁয়াজ নিয়ে আসছে 2 কেজি। আর আদা রসুনটা সবসময় আমার মা বাসা থেকে দেয়, কিন্তু এখন বাসায় গিয়েছিলাম মনে নিয়ে আনতে, তো মা এবার দেয়নি। তো আমার হাজব্যান্ডকে বলেছি যে আধা কেজি করে আনতে, পরে আবার আমার মা ব্লেন্ড করে দিবে। তো এই তো রসুনগুলা খুব বড় বড়, এগুলা কাটতে খুব সুবিধা হবে, আর ছোট রসুন কাটতে অসুবিধা, বাটতে অসুবিধা। আর এদিকে গরুর মাংসটা হয়ে গেছে, আমি পুরোটা ভিডিও দেখাইনি, অল্প অল্প করে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। এবার একদমই মনে নেই বাসা থেকে আদা রসুন বাটা আনতে, কিন্তু অনেক ঝামেলায় পড়ে গেছি। এখন বাটাবাটি করে মশলা খেতে হবে। তো আবার 10-15 দিন পরে মা যখন আসবে তখন আবার নিয়ে আসবে, সমস্যা নেই। এই কয়দিন আমার একটু কষ্ট করে খেতে হবে। তো এইদিকে মাংস রান্নাও শেষ, মুরগির মাংস রান্না শেষ, তারপর গরুর মাংস রান্নাটাও প্রায় শেষ। এখন আমি মাছ ভাজাটা শুরু করে দিলাম। এই ফ্রাই প্যানে আমি রুটি সেকি, তাই ফ্রাই প্যানটা এত কালো হয়ে গেছে। আবার মাংস ভাজার সময় উঠতে চায় না, লেগে লেগে যায়, কিন্তু আমার ফ্রাই প্যানে রুটি সেকতে অনেক ভালো লাগে। আমাদের রুটি সেকার তাওয়া আছে, তাও আমি এটাতেই রুটি সেকি, খুব ভালো লাগে সেকতে। কিন্তু এখন মাছ ওঠার সময় তো মাছ ওঠে না, মাছ বেজে বেজে যায়, ভেঙে যায়। তো যখন অনেক লবণ দিয়ে এটাকে ঘষাঘষি করি তখন ওঠে, আর ভালো করে এটা নিজে নিজে দিতে হয়। এই তো একটা মাছ ভেঙে গেছে। এরকমই হয়, প্রত্যেক দিনই এরকম হয়, একটা না একটা মাছ নষ্ট হয়। আর মুরগি মাংস ভাজার সময় দেখি মুরগি মাংস নষ্ট না হলেও এটা উঠতে চায় না, লেগে থাকে। তো আজকে আমি 4টা মাছই ভুনা করবো, বেশি নেই। তো রান্না বান্না শেষ করে ঘর দুয়ার ঝাড়ু দিয়ে দিলাম। সারাক্ষণই ঘর ময়লা হয়ে যায়, রাস্তার পাশে
বাড়ি, সারাক্ষণ ধুলা আসে আর মেয়েরা তো দুষ্টামানি করে বলার বাইরে। একটু পর পর শিশি দেয়, ওই জায়গাটা আবার মুছতে হয়, ময়লা ফালায় ওটা ঝাড়ু দিতে হয়, সারাদিন এই করতে হয়। অনেক মানুষ আছে ঘর মোছেও না, ঝাড়ুও দেয় না, ঘ্যাং মেরে থাকে, কিন্তু আমাদের মনে হয় ঝাড়ুই হাতে নিয়ে রাখতে হয় আর মোছামুছির জন্য নেখা রাখতে হয়। তো আজকে আমার অনেক দেরি হয়ে গেছে, রান্না বান্না বেশি ছিল, তারপরে আবার শুক্রবার ছিল, তারা তাড়াতাড়ি আবার খেতে এসে পড়বে। তো আবার এই তো দেখুন সস্তায় বস্তা ভরে নিয়ে আসছে, সস্তা হয়নি, 140 টাকা কেজি মুরগি নিয়ে আসছে, 12 কেজি। অনেক দিন যাবৎ পোলট্রির মুরগি খাওয়া হয় না। আপনাদেরকে কিছুদিন আগে ভিডিওতে দেখাইছিলাম, না হলেও 4 মাস হবে আমাদের এরকম অনেক 10 কেজি মুরগি এনেছিল, কিন্তু মাঝখান দিয়ে আর কোনো মুরগি আনা পড়ে নাই। তো এখন আবার 12 কেজি নিয়ে আসছে। তো এই তো মুরগি কাটতে কাটতে আমার রাত হয়ে গেছে। 12 কেজি মুরগি 6টা হয়েছে ওজনে, একটু বড় একটু ছোট সাইজ। চিন্তা করতেছি এগুলা কিছুই পরিষ্কার করব না, হাত পাগুলা এগুলা পরে পরিষ্কার করব। এখন শুধু চামড়া ছিলে মুরগিটাকে পুরো 4 পিস করে ফ্রিজে রেখে দেব, আর এই চামড়া ফেলে দেব, আর হাত পাগুলা পরের দিন সকালে গরম পানি দিয়ে ধুয়ে নিয়ে নেব। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ব্লগটা কেমন হয়েছে প্লিজ সবাই কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ।